হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার কস্টিউম দেখেই বোঝা যাচ্ছে যে 15ই আগস্টের দিনের একটা নাচের অনুষ্ঠান ছিল কাওয়াগুচিতে। ঠিক স্টেশনের পাশেই ছিল রক্তদান শিবির এবং ছোটোখাটো একটা প্রোগ্রাম। আর 15ই আগস্টের দিন প্রচণ্ডই গরম ছিল, তো এইভাবে সব প্রোগ্রাম চলছিল। এখানে ছিল নানান রকম খাওয়া দাওয়ারের কিছু স্টল, সাথে ইন্ডিয়ানও একটা স্টল ছিল। এই যে এই দিকটায় ছিল স্টলগুলো, আমি একটু ঘুরে দেখছিলাম। আর কিছুক্ষণ পরে আমার নাচটা শুরু হবে, তো সেই কারণে আমিও তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য ওই দিকে চলে যাচ্ছিলাম, একদম স্টেজের পাশে। আর এইখানে প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমাদের কাওয়াগুচির যে মেয়র যিনি ছিলেন তিনিও বেশ আনন্দ করছিলেন, এরপরেই তোমরা দেখতে পাবে। আর সবাই মিলে বেশ মজা করছিল। আমাদের একটা ভাই, সে আবার এই ড্রামটাকে বাজাচ্ছে, এগুলোকে কি বলে আমি ঠিক সঠিক জানি না, তবে জাপানিজদের এটা খুব ফেমাস। আর এটা স্কুল জীবন থেকেই এই অ্যাক্টিভিটিটা ওদের শেখানো হয়। তো এই যে ছোট ছোট বাচ্চারাও কি সুন্দর এরা বাজাতে পারে। আমার এই প্রত্যেকটা প্রোগ্রামে গেলেই এদের এই জিনিসটা থাকে, আর আমার দেখতেও বেশ ভালো লাগে। সবাই মিলে একটু আনন্দ করার পরে তারপরে ছিল আমার নাচের অনুষ্ঠান, এবং তার সাথেও ছিল জাপানিজদেরও আমাদের ইন্ডিয়ান যেসব গান আছে সে তার অনুষ্ঠান। প্রায় 2-2.5 ঘন্টা মতো আমি এখানে ছিলাম। আর তারপরে রুমে চলে যাব বলে তাড়াতাড়ি করে চলে আসলাম খাবার দাবারের জায়গা। যেহেতু গরম ছিল সেই কারণে খাবার দাবার খাওয়ারও অতটা ইচ্ছা করছিল না, তাই পনির আর হলো বাটার নান নিয়েই আমি চলে আসছিলাম। আর ঠিক এর পাশেই ছিল রক্তদান শিবির। সেখানে ব্লাড ডোনেট করার আগে একরকম পরীক্ষা করা হচ্ছিল, তার হিমোগ্লোবিন লেভেল, গ্লুকোজ লেভেল সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তার যদি সমস্তটা সঠিক থাকে তবেই তাকে ব্লাড তারা নেবেন। তো এই যে বাসটা রয়েছে, এই বাসটার ভেতরেই চলছিল ব্লাড ডোনেশন। আর এই পাশে ছিল এই ক্যাম্পটা, যেখান থেকে সমস্ত কিছু টেস্টিং হওয়ার পরে তারপরে ব্লাড দিতে তুমি ওই বাসটার ভেতরে যেতে পারবে। আর প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা দুজনে মিলে খাবারটা নিয়ে চলে আসলাম যে ঘরে গিয়ে একেবারে খাবো। তো আজকের মতো ভিডিও